রাজনৈতিক দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটের সব চেষ্টা বৃথা যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে এবারের জাতীয় নির্বাচনে সীমিত আকারে হলেও প্রবাসীদের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং সিস্টেম সংক্রান্ত এক সেমিনারে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান মিশ্র প্রতিক্রিয়া। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। প্রবাসী বাংলাদেশিদের ভোটিং সিস্টেম উন্নয়নে করণীয় এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনই বা কি করছে তা জানাতে মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সেমিনারের আয়োজন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, এই সিস্টেমের উন্নয়নে কমিশন কাজ করছে, তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইলেন তিনি। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। তো যাই হোক, আমাদের বিশেষজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের যত এক্সারসাইজ আছে, অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিশেষজ্ঞরা অংশ নেন সেমিনারে। আলোচনা হয় অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট এই তিন পদ্ধতি নিয়ে। পোস্টাল ভোটিং এর মেরিট এবং ডিমেরিট, কোন উপায়ে প্রবাসীদের ভোট নেওয়া হবে তা নির্ধারণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট ও এমআইএসটির প্রযুক্তিবিদদের তিনটি আলাদা কমিটি প্রতিবেদন জমা দিয়েছে বলেও জানানো হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিভাবে আমাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সেমিনার শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও জানান, ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী 15 দিনের মধ্যেই তারা কমিশনকে জানাবেন নিজ নিজ দলের মতামত। আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সবচেয়ে আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে। জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেটাও আমাদের বিবেচনা করতে হবে। তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে, যেমন অনলাইন পদ্ধতির মাধ্যমে জালিয়াতি করা সম্ভব, একজনের ভোট আরেকজন দিয়ে দিতে পারে। এই তিনটা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।